বান্ধবদেরকে সাথে নিয়ে কিন্তু ঘুরতে আসছেন নাগরিকরা, এবং ঈদের ছুটির যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করছেন তারা পরিবারের সদস্যদেরকে নিয়ে। ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু প্রায় প্রতিটি বিনোদন স্পটে কিন্তু চট্টগ্রামের এমন লোকারণ্য অবস্থা, এবং একের পর এক মানুষ কিন্তু আসছেন এবং তারা তাদের মতো করে কিন্তু বিনোদন আসলে গ্রহণ করছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বন্দরনগরী চট্টগ্রামের ফয়েজ লেকের ভেতরে অবস্থিত সি ওয়ার্ল্ড থেকে, যেখানে বিভিন্ন ওয়াটার রাইড সহকারে কিন্তু এই সি ওয়ার্ল্ড সাজানো হয়েছে। এবং একই সাথে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে সুইমিং পুল রয়েছে, তাতে কিন্তু যে উচ্ছ্বাস, নাগরিকদের উচ্ছ্বাস, মানুষের উচ্ছ্বাস, তারা কিন্তু ঈদের আনন্দটিকে উপভোগ করার জন্য কিন্তু এই উচ্ছ্বাসে তারা সামিল হয়েছেন। এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই, এখানে যে ওয়াটার পুল রয়েছে এর পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকটি রাইড রয়েছে, যে রাইডগুলোতে কিন্তু অংশ নিয়ে কিন্তু উচ্ছ্বসিত এখানকার যারা ঘুরতে আসছেন তারা। এবং একই সাথে কিন্তু এখানে যে দর্শনার্থীদের জন্য কিন্তু বেশ কিছু বিনোদনের জন্য এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বিভিন্ন আয়োজন রেখেছেন। এই মুহূর্তে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে ওয়াটার স্লাইডিং যে রাইডটি রয়েছে, সেই রাইড থেকে আসলে যারা ঘুরতে এসেছেন তারা কিন্তু সেই রাইড উপভোগ করছেন। এবং একই সাথে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এই সি ওয়ার্ল্ড প্রবেশ থেকে ফয়েজ লেক থেকে ঢুকতে পুরো এরিয়াটি কিন্তু আসলে একটি পর্যটন স্পট। এবং ফয়েজ লেকের শুরু থেকে যদি বলি, সেখানে যেমন কৃত্রিম একটি লেক রয়েছে, পাশাপাশি রয়েছে এখানে রয়েছে একটি বেস ক্যাম্প, যেখানে আসলে অ্যাডভেঞ্চারের মাধ্যমে কিন্তু যারা নাগরিকরা রয়েছেন তারা এবং দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু উপভোগ করছেন এই ঈদের আনন্দ। আমরা একটু জানার চেষ্টা করব যে কেমন অনুভূত হচ্ছে, কাদেরকে নিয়ে এসেছেন এই ঈদ আনন্দ উপভোগে। আমরা এখানে ফ্রেন্ড সার্কেল এসেছি নোয়াখালী জেলা থেকে। প্রতি বছরই এখানে আসা হয়। এখানে ফয়েজ লেক কনকর্ড আছে, আবার সি ওয়ার্ল্ড আছে, বিভিন্ন রাইড আছে। রাইডগুলো অনেক এনজয় করি ফ্রেন্ড সার্কেল নিয়ে। এই পর্যন্ত আমাদের 4-5 বার আসা শেষ। এনজয় করি, পরিবেশটা ভালো লাগে, এটা ভালো সময় কাটে, কোয়ালিটি টাইম স্পেন্ড করি এখানে। একটু জানতে চাইবো কিভাবে এনজয় করলেন, একটু যদি বলেন। আলহামদুলিল্লাহ, এখানে অনেক এনজয় করেছি। আসলে এখানে ফার্স্ট এসেছি আমরা নোয়াখালী সোনামুড়ি থেকে এসেছি। এখানে ঈদের পরের দিন ঈদটা আনন্দ করার জন্য এখানে সবাই একসাথে এখানে উপভোগ করছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। ঈদের আনন্দ উপভোগ করতে কিন্তু যারা দর্শনার্থীরা রয়েছেন তারা আসছেন, এবং বিভিন্ন জায়গা থেকে আমরা কথা বলেছিলাম আজকে এখানে দিনাজপুর থেকে অনেকে এসেছেন টাঙ্গাইল থেকে, বিভিন্ন লোকেশন থেকে, যেমন যাদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু নোয়াখালী থেকে একটা গ্রুপ বন্ধু বান্ধবের তারা এসেছেন। প্রতি বছরই আসেন তারা, ঈদের আনন্দটুকু বাড়িয়ে দিতে আসলে এখানে তারা উপস্থিত হন। আমরা একটু কথা বলবো এই যে সি ওয়ার্ল্ড রয়েছে এখানকার যিনি ম্যানেজার রয়েছেন তার সাথে। দর্শনার্থীদের চাপ কেমন দেখছেন? উৎসব মুখর পরিবেশে উৎসবকে মাথায় রেখে দর্শনার্থীরা ফয়েজ লেক সি ওয়ার্ল্ডকে বেছে নিয়েছে। আশা করছি তারা তাদের প্রত্যাশা মতো আনন্দ উপভোগ করতে পেরেছে। আচ্ছা, আপনাদের যে ঈদের মৌসুমে তো চাপটা বাড়ে সচরাচর থেকে, আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন দর্শনার্থীদের? চাপ যখন বেশি থাকে তখন আসলে নিরাপত্তার প্রশ্নটা চলে আসে, আশঙ্কাও থাকে যে একটা জায়গায় যাবে যে কীরকম হবে। সেই দৃষ্টিকোণ থেকে এবং আমাদের ব্যবসায়িক চিন্তা থেকে আমরা সেই নিরাপত্তা বেশটার গুরুত্ব দিয়ে থাকি, এবং আমরা সহযোগিতা নিয়ে থাকি। সরকারি যত নিরাপত্তামূলক সংস্থাগুলো আছে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। যেহেতু ঈদ, বিনোদন, উৎসব, যে কোনো আনন্দের অবিচ্ছেদ্য অংশ ফয়েজ লেক ইতিমধ্যে পরিগণিত হয়েছে। সেদিক থেকে মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। যারা একবার এসেছেন তারা বারবার আসছেন, এবং যারা নতুন আসছেন তারা আগামীতে আসার আশা ব্যক্ত করছেন একটা সুন্দর পরিবেশ উপভোগ করে। আরেকটি বিষয় যদি একটু জানার চেষ্টা করি আপনার কাছ থেকে, এখানে ওয়াটার রাইড গুলোর পাশাপাশি দর্শনার্থীদের জন্য আসলে আর কি কি ব্যবস্থা রয়েছে? শুধু ওয়াটার রাইড না, এটা একটা পরিপূর্ণ কমপ্লেক্স বলা যায় পর্যটনের জন্য। এরকম কমপ্লেক্স আসলে কোথাও বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই, তবে যারা আসে তারা মুগ্ধ হয়। এখানে মূলত হচ্ছে প্রকৃতির মাঝে একটি লেক আছে 5.5 কিলোমিটার, লেক ভ্রমণের ব্যবস্থা আছে। যারা দূর দূরান্ত থেকে আসবে, বাংলাদেশ কিংবা প্রবাসী কিংবা বিদেশি বলতে পারেন, তারাও এখানে আমাদের রিসোর্ট আছে, রিসোর্টের লেকের পাশে সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশে বাংলো আছে। আমাদের নতুন আকর্ষণ হচ্ছে প্রকৃতির মাঝে একটা ক্যাম্পেইন করার ব্যবস্থা, যেটাকে বেস ক্যাম্প, ফয়েজ লেক বেস ক্যাম্প নামে পরিচিত। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস, রাত্রি উপভোগ করার জন্য তাঁবু রয়েছে। এছাড়াও রয়েছে ফয়েজ লেক বিনোদনের যদি একটি কেন্দ্র আপনাদেরকে জানাতে চাই, পরিপূর্ণ বিনোদনের জন্য চট্টগ্রামে বন্দরনগরী একদম শহরের মাঝেই যদি অবস্থিত এই ফয়েজ লেক, যে ফয়েজ লেকের যে বিনোদন কেন্দ্রটি রয়েছে সেই ফয়েজ লেক কেন্দ্র, এবং
এখানে কিন্তু পরিবার নিয়ে এবং সাথে বন্ধু বান্ধবদেরকে নিয়ে উৎসবে মেতে ওঠার জন্য আসলে প্রতিটি উৎসবে মেতে ওঠার জন্য কিন্তু এখানে কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে বিভিন্ন প্রকার পরিকল্পনা ব্যবস্থাপনা করা হয়ে থাকে। এবং একই সাথে কিন্তু আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, প্রকৃতির মাঝে এই ধরনের আসলে যে বিনোদন স্পট তা চট্টগ্রামে অপ্রতুল বলা চলে। শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রামের আশেপাশে বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও কিন্তু এই ধরনের বিনোদন স্পটের সংখ্যা অপ্রতুল বলা চলে। এবং সেক্ষেত্রে কিন্তু আসলে চট্টগ্রামের এই কারণে কিন্তু চট্টগ্রামের এই বিনোদন স্পটগুলোতে আসলে বিভিন্ন উৎসবের সময়, বিভিন্ন সরকারি ছুটির দিনগুলোতে কিন্তু আসলে নাগরিকদের পদচারণায় মুখর থাকে, দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে এবং তারা একই সাথে কিন্তু এই আয়োজনগুলো উপভোগ করেন। এবং একই সাথে যে ঈদের আনন্দ ভাগাভাগি করার বিষয়টি, বন্ধু বান্ধব পরিবারের সদস্যদেরকে নিয়ে সেই ঈদের আনন্দ ভাগাভাগি কিন্তু ঠিক এভাবেই পর্যটন কেন্দ্রগুলোতে এসে চট্টগ্রামের যারা নগরবাসী রয়েছেন তারা উপভোগ করছেন। তো বন্দরনগরী চট্টগ্রামের যে বিনোদন পর্যটন স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।